হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিহাইন্ড দ্য ভাইজার। আপনাদের সাথে আছি আমি মাহবুব। আপনারা জানেন আমি নতুনভাবে মোটো ব্লগিং সেট আপটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে আমার এখন পর্যন্ত প্রফেশনাল যেই মোটো ব্লগিং সেট আপ এই বিষয়টা এখনও আমার হয়ে ওঠেনি। কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে মোটো ব্লগিং যে সেট আপটা সেটা নিয়ে আমি কাজ করছি। এখন আজকে আমি কিভাবে আমার হেলমেটে মোটো ব্লগিংয়ের যেই সেট আপটা, মোবাইলের যে সেট আপটা সেটা আমি কিভাবে দিচ্ছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি আমার হেলমেটটা নিয়ে আসছি। আমার হেলমেটটা আপনারা দেখছেন, এক্সোর একটা হেলমেট, বাইরে থেকে অলরেডি রাইড করে এসেছি। সো ধুলাবালি আছে, আর আপনারা জানেন শীতকাল মানেই আসলে ধুলাবালির আখড়া। এটা হবে। আর আপনাদের ঢাকা সিটিতে যে অবস্থা চলতেছে এই মুহূর্তে, খোঁড়াখুড়ি বিভিন্ন জায়গায়, যাই হোক আমরা ওইসব বিষয়গুলো না যাই। আমরা সবসময় জানি আসলে এইসব বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাচ্ছে। আর আমি আসলে যে বিষয়টা শেয়ার করছি, বিহাইন্ড দ্য ভাইজারের মূল উদ্দেশ্যই ছিল আমরা আমাদের লাইফের স্টোরিগুলা, ভাইজারের পেছনে একজন রাইডারের আসলে যেসব স্টোরিগুলো থাকে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে একদমই ভিডিওগুলো হোক, এবং এই জন্য আসলে ধুলোমাখা হেলমেট এটা নিয়ে আসলে আপনারা আশা করি বুঝতেই পারছেন ব্যাপারটা। এখানে দেখছেন এটা আসলে যে আমার ব্লাড গ্রুপ। প্রত্যেকটা রাইডারই আসলে তার হেলমেটে ব্লাড গ্রুপটা লিখে রাখা উচিত, কারণ আল্লাহ মাফ করুক, কখনো যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার আমরা হই সেই ক্ষেত্রে যাতে যারা আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন তারা ইমিডিয়েট কিছু অ্যাকশান নিতে পারেন। এটা তার ব্লাড গ্রুপটা আসলে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার হেলমেটের সাথে আসলে রাখা উচিত, এই জন্য আমি রেখেছি। আর দেরি না করে আসলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। এই হচ্ছে আমার হেলমেট। আমি যেটা করব, এই মুহূর্তে হেলমেটের এই অংশটা আসলে খুলে ফেলতে হবে, কারণ এটা যদি থাকে তাহলে আমার গ্যাজেটগুলো আসলে ওইভাবে সেট আপ করাটা একটু কঠিন হয়ে যাবে। আর আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি বেসিকলি যেটা করেছি সেটা হচ্ছে আমার নিকটবর্তী যেই মোটো সিটি বেসিক্যালি আমি এখান থেকে আমার মোটরসাইকেলের বিভিন্ন স্পেয়ার পার্টস এগুলো সংগ্রহ করি। তো সেই ক্ষেত্রে বিশ্বস্ত জায়গা ছিল, আমি সেখান থেকে আসলে এটা নিয়ে নিয়েছি। এখানে যেটা এই এখানে আসলে তিনটা পার্ট আছে। এটা যেটা আমাদের হেলমেটে ঠিক এই জায়গাটাতে লাগবে, ভাইজারের নিচে রাখতে হবে, কারণ ভাইজারের সাথে যাতে কোনোভাবে আবার এটা সমস্যা না হয়। সেকেন্ড এই বিষয়টা, এই জিনিসটা আপনারা দেখেন, এই জিনিসটা এটার সাথে সেট হবে, এবং তার সাথে এই পার্টটুকু সেট হবে, যেটা বেসিক্যালি আমাদের মোবাইলটাকে ধরে রাখবে। আর এটা বুঝতেই পারছেন। আমরা চলেন শুরু করি একটা একটা করে। ফার্স্ট অফ অল আমাদের এটাকে সেট করতে হবে। তাহলে এটাকে সেট করব আমরা এই পার্টটাতে আমরা খেয়াল রাখবো, যদি আপনার হেলমেটের মধ্যে সাফোকেশন হয় সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা একটু খালি রাখতে পারেন। আমার সেই ধরনের সমস্যা হয় না, তো আমি এই জিনিসটাকে ওইভাবে কেয়ার না করেই আমি লাগাবো। এখন এটাকে জাস্ট আবার একটু শক্ত করে লাগিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটার সাথে আমাদের মোবাইলটা থাকবে। যদি কোনো কারণে এটা যদি লুজ থাকে সেক্ষেত্রে মোবাইলটা পড়ে আমাদের মোবাইল ভেঙে যাওয়ার বা এটা বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে চেষ্টা করবেন ভালোভাবে যাতে টাইট করে লাগিয়ে নেওয়া হয়। এটা আমার এটা সেট করা হয়ে গিয়েছে। এখন এই পার্টটাকে আমরা যুক্ত করে দিব। আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে যুক্ত করার আগে আপনি এটাকেও লাগিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এইখানে এই এই যে এটার সাথে এই যে ফুটাটা এটাকে দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি আপনার সুবিধা মতো সেট করে নিতে পারেন। কেউ এভাবে সেট করে, কেউ এভাবেও সেট করে। আমি এভাবেই সেট করব, যাতে করে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কিভাবে আসতেছে, ভিডিও ফ্রেমিং থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো ঠিক আছে কিনা এই বিষয়টা জানার জন্য আমি এটাকে এভাবে করে সেট করব। ব্যাস, এখন এটাকে লাগিয়ে নেব।
এটাকে লাগিয়ে নিতে হবে, কারণ এটা যদি আমরা না লাগাই সেক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে বাতাসের ফ্লোয়ের কারণে ভিতরে একটা নয়েজ তৈরি হতে পারে, যেহেতু আমাদের ভিতরে মাইক্রোফোন সেট আপ থাকবে। এই হয়ে গেল আমার মোটো ব্লগিং মোবাইল সেট আপ। আশা করি আপনাদেরও এটা কাজে লাগবে যদি কেউ আমার মতো নতুনভাবে ব্লগিং শুরু করতে চায়। ধন্যবাদ সবাইকে। সবাই বিহাইন্ড দ্য ভাইজারের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলেই মূলত হচ্ছে আমি আমার যে লক্ষ্য সেটা অর্জনে আমি সফল হতে পারবো। আর স্বাভাবিকভাবে আপনারা না থাকলে আসলে আমার পক্ষে ওই জার্নিটা করা কখনোই সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।